আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করতে লাগলো, ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন। খুব মনোযোগ আছে নি আপনাদের? সূরা ৩ তেলাওয়াত করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে দুইটা ফলের কসম করেছেন। আল্লাহ পাক যদি কোনো জিনিসের নাম ধরে ধরে কসম করেন, বুঝতে হবে ওই জিনিসটা অতীব গুরুত্বপূর্ণ। কি বলেন, ঠিক না ভাই? আল্লাহ পাক এত ফল থাকতে দুইটা ফলের কসম কেন করেছেন? জাপানের বিজ্ঞানীরা এই দুইটা ফল নিয়ে গবেষণা শুরু করে দিল। একটা হলো তিন আর একটা হলো জাইতুন। তিন ফল এখন বাজারে পাওয়া যায়, মধ্যপ্রাচ্য থেকে ফলগুলি আসে। আর জাইতুন হলো জলপাইয়ের মতো দেখতে, একটু ছোট, ওটার তেল পাওয়া যায় অলিভ অয়েল। অলিভ অয়েল তেল চিনেন না আপনারা? ডাক্তাররা বলে অলিভ অয়েল খান। আমি বললাম কেমনে খাবো, দাম তো একেবারেই কম, মাত্র ৩,০০০ টাকা কেজি। কত কেজি? ৩,০০০। অলিভ অয়েল খুব দামি তেল। এই দুইটা ফল নিয়ে তারা গবেষণা করার পরে, একটা না 10 বছর গবেষণা করার পরে তারা আমাদেরকে ইনফরমেশন দিয়ে দিল, আল্লাহ পাক যৌবনকে ধরে রাখার জন্য যে হরমোনের দরকার হয়, ওই হরমোনটা আল্লাহ এই দুইটা ফলের ভিতরে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এবার খেলা শুরু হয়ে গেল। জাপানের বিজ্ঞানীরা ফল খাওয়া শুরু করে দিল। বছরের পরে বছর ফল খায়, তিন খায়, জাইতুন খায়, কিন্তু তাদের যৌবন যেরকম থাকার দরকার সেরকম থাকে না, কাজ হয় না। ওরা চিন্তা করলো ঘটনা কিরে ভাই, এই দুইটা ফলের মধ্যে আল্লাহ যৌবন ধরে রাখার ঔষধ দিলেন, কিন্তু কাজ হয় না কেন? তাদের মাথা ঘুরে গেল। এবার তারা চিন্তা করলো আমাদের দ্বারা কাজ হবে না, কোন মুসলিম বিজ্ঞানীর কাছে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ কবেন না? তারা জাপান থেকে সফর করে চলে গেল মিশরে। পৃথিবীর সবচাইতে পুরানা বিশ্ববিদ্যালয় মিশর আল আজহার ইউনিভার্সিটি, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন মুসলিম বিজ্ঞানীর তারা শরণাপন্ন হলো। তারা ডেকে ডেকে বলল, স্যার, মানুষের যৌবনকে ধরে রাখার জন্য যে ঔষধের প্রয়োজন হয়, যে হরমোনের প্রয়োজন হয়, ওই উপাদানগুলি আল্লাহ এই দুইটা ফলের মধ্যে দিয়েছেন, কিন্তু এই দুইটা ফল আমরা খাওয়ার পরে আমাদের যৌবন ঠিক থাকে না, আমরা আস্তে আস্তে বুড়া হয়ে যাই। আপনি কি একটু গবেষণা করে দেখবেন নাকি? মুসলিম বিজ্ঞানী চিন্তা করলো, আল্লাহ, এই গবেষণা করাটা দরকার ছিল মুসলমান বিজ্ঞানীদের, কিন্তু মুসলমান বিজ্ঞানীরা এটা গবেষণা করতে পারে না। অমুসলিমরা গবেষণা করার পরে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। এর চাইতে লজ্জার বিষয় আমার জন্য আর কিছু হতে পারে না। কথা কয় না কেন? এটা তো মুসলমানদের গবেষণার দরকার ছিল, কিন্তু তারা পারে নাই। তারা কোরআনকে বানাইছে তাবিজের বই, কোরআনকে বানিয়েছে মরা মানুষের বই, কোরআনকে বানিয়েছে দাওয়াত খাওয়া বই, কোরআনকে বানিয়েছে শুধু মানুষকে কথা বলার বই। কোরআন তো শুধু দাওয়াতের জন্য নয়, কোরআন তো মরা মানুষের জন্য নয়। আল্লাহ কোরআন দিয়েছেন জিন্দা মানুষের ভাগ্য পরিবর্তন করবার জন্য। ঠিক কিনা? মুসলিম বিজ্ঞানীর কাছে কোন গবেষণাটা চলে গেল, নতুন করে তিনি গবেষণা শুরু করে দিলেন। একদিন, দুই দিন, বছরের পর গবেষণা করার পরে জাপানের বিজ্ঞানীদেরকে তিনি এবার ফোন করলেন, ও জাপানের বিজ্ঞানীরা রে, তোমাদের প্রশ্নের জবাব আল্লাহর কোরআনের ভিতরে আমি পেয়ে গেছি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তিনি বললেন, জাপানের বিজ্ঞানীরা তাড়াতাড়ি মিশরে আসো। জাপানের বিজ্ঞানীরা তার দাওয়াতে মিশরে চলে গেল। একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো। এবার মিশরের বিজ্ঞানী বক্তব্য শুরু করে দিলেন, ও জাপানের বিজ্ঞানীরা রে, তোমরা ঔষধ আবিষ্কার করতে পেরেছো, কিন্তু ঔষধ খাওয়ার নিয়মটা আবিষ্কার করতে পারো নাই। ঔষধ খাওয়ার নিয়মটা কি হবে আল্লাহ কোরআনুল কারিমে বলে দিয়েছে। কষ্ট হয় বলবো? আপনার ছেলের বয়স হলো 3 বছর। কয় বছর? তার জ্বর হয়েছে, জ্বর 103 ডিগ্রি সেলসিয়াস। ডাক্তার দেখার পরে, বাবা এত বেশি জ্বর, ওরে তিন বেলায় কাজ হবে না, 4 বেলা ওষুধ খাওয়াবেন, দিনে 4 বার, 6 ঘন্টা পর পর। একটা সিরাপ লিখে দিলাম, সিরাপের নাম হলো নাপা সিরাপ। কোন সিরাপ? নাপা সিরাপ। 6 ঘন্টা পর পর দিনে 4 বার খাওয়াবেন। এখন যার বাচ্চার জ্বর হয়েছে উনি ব্যাংকে চাকরি করেন, ওনার ওয়াইফও ব্যাংকে চাকরি করে। উনি চিন্তা করে, আল্লাহ, দিনে 4 বার কেমনে আমি খাওয়াবো, আমি তো ব্যাংকে থাকি সারাদিন।
আমার ওয়াইফও ব্যাংকে থাকে, কাজের লোককে বললে না জানি আবার কি করে। দিনে 4 বার যেহেতু 4 চামচ খাওয়াতে হবে, তাহলে 4 বার কি দরকার আমি একবারে 4 চামচ মেরে দেই। অসুখ কি ভালো হবে না আরো মরবে? তাহলে শুধু ঔষধ খেলেই হবে না, ওষুধ খাওয়ার নিয়ম জানা লাগবে। কথা কয় না কেন? ওটাও ঔষধ, কিন্তু নিয়ম অনুযায়ী খাওয়া লাগবে। জাপানের বিজ্ঞানীদেরকে ডেকে বলো, ও জাপানের বিজ্ঞানীরা রে, তোমরা ঔষধ আবিষ্কার করতে পেরেছো কিন্তু খাবার নিয়ম আবিষ্কার করতে পারো নাই। ওই খাবার নিয়মটা কি হবে আমার কাছ থেকে শুনে নাও, ওটা কোরআন থেকে আমি পেয়েছি। কন্যা সুবহানাল্লাহ। খাবার নিয়মটা হলো 30 পারা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 3 ফলের কথা বলেছেন মোট 7 বার। 3 ফলের কথা আছে মোট 7 বার। একটু জোরে বলা লাগবে, কয়বার? আর জাইতুন ফলের কথা আল্লাহ বলেছেন 1 বার। 7 আর 1 কত হয়? তাহলে 7টা 3 ফল আর একটা জাইতুন ফল একত্রিত করা লাগবে। আল্লাহু আকবার বলবেন না? 7টা 3 ফলের উপাদান আর একটা জাইতুন ফলের উপাদান একত্রিত করা লাগবে। শুধু এক জায়গায় করলেই হবে না। এই 3 আর জাইতুনটা কোন এলাকার হবে, কোথাকার হবে, কোন মাটির হবে, ওই জায়গার নাম পর্যন্ত আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বাংলাদেশের 64টি জেলা, এক এক জেলায় দেখবেন এক একটা ফল এবং ফসলের জন্য বিখ্যাত। কথা কয় না? আপনাদের টাঙ্গাইল জেলা কোন ফসলের জন্য বিখ্যাত? কলা। কলা। আর টাঙ্গাইলের চমচম আছে না, পোড়াবাড়ির চমচম না কি বলে? পোড়াবাড়ির চমচম। পোড়াবাড়ির চমচম টাঙ্গাইলে যেমন মজা হবে, ওই চমচম যদি দিনাজপুরে বানাবে এরকম কি মজা হবে? কথা কয় না? মজা হবে। গতকালকের আগের দিন ওয়াজ করতে গেলাম রাজশাহী। আমি জিজ্ঞেস করলাম তোমাদের এলাকার সবচাইতে দামি ফলের নাম কি? বলে হুজুর ল্যাংরাম। আমি বললাম ল্যাংরা কেন, ভালো আম হয় না? লাম ল্যাংরা, কিন্তু কাজ ভালো। কথা কয় না? ল্যাংরা হলো সেটা স্বাদের আম। তাহলে রাজশাহীর ল্যাংরাম পৃথিবী বিখ্যাত। এখন বরিশাল ভোলার এক লোক রাজশাহীতে যাওয়ার পরে ও চিন্তা করি এত মজার আম তো আমি জীবনেও খাই নাই। আর কোথায় ভোলা, কোথায় রাজশাহী, আমি কেন প্রতি বছরে আসবো? আমারে 3টা চারা দেও, আমি আমার জেলা ভোলাতে গিয়ে লাগাবো। ও 3টা চারা নিয়ে ভোলাতে যেয়ে লাগিয়ে দিয়েছে। পরের বছর আম হয়েছে ঠিকই, কিন্তু ছোট ছোট, মজা মোটেও নাই। কথা কয় না কেন? কারণ মাটি তো আলাদা। তাহলে ল্যাংরাম ভোলাতেও হবে, কিন্তু চাপাই আর রাজশাহীর মতো মজা হবে না। কথা কয় না? ঠিক কিনা? এবার আমার জেলা হলো দিনাজপুর। কিনা? দিনাজপুর কিন্তু কম না। দিনাজপুরের সবচাইতে বিখ্যাত ফল হলো লিচু। কথা কয় না? বাংলাদেশে যত লিচু উৎপাদন হয় তার ভিতরে 75% লিচু শুধু একটা জেলা, দিনাজপুর জেলাতে হয়। একটা জেলায় 75% লিচু উৎপাদন হয়, গোটা দেশে যা হয়। আমাদের জেলার লিচু, বেদনা লিচু, আমের মতো বড় বড়। এখন নোয়াখালীর এক লোক চিন্তা করে এত বড় বড় লিচু খাওয়ার জন্য দিনাজপুর কি প্রতি বছরে আসা যায়? উনি দিনাজপুর থেকে লিচুর চারা নিয়ে নোয়াখালীতে গিয়ে লাগাইছে। পরের বছর লিচু হয়েছে ঠিকই, কিন্তু ছোট ছোট, মোটেও মজা নাই। কথা কয় না কেন? কারণ মাটি আলাদা, আবহাওয়া আলাদা। এক একটা জেলার মাটি এক একটা ফলের জন্য, ফসলের জন্য আল্লাহ সুন্দর করে বানিয়েছেন। দিনাজপুর যেটা হয় নোয়াখালী সেটা হয় না, নোয়াখালী যেটা হয় দিনাজপুরে সেটা হয় না। কথা কন না কেন? ঠিক না ভাই? আরবের খেজুর যেমন বাংলাদেশের খেজুর কি তেমন হবে? ওখানকার মাটি খেজুরের জন্য বিখ্যাত। সেখানে যেমন মজাদার খেজুর হয়, আমাদের দেশে ওই গাছ লাগালে তার মতো মজাদার হয় না। আল্লাহ পাক বলে বান্দারে 3 আর জাইতুন হলেই শুধু হবে না, ওই 3 আর জাইতুন কোন দেশের হওয়া লাগবে, ওই দেশের নাম আল্লাহ কোরআনে বলে দিয়েছে। এই ওয়াজ জীবনে শুনছেন আপনারা? শুনবেন না, এটা এখনো কেউ করে না, আমি প্রথম করলাম। হাসতেছেন নাকি আপনারা? এটা তো নতুন গবেষণা, আপনারা শুনবেন কেমনে? ওই দেশের নাম সহ আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। জাপান, তারপরে
জাপানের বিজ্ঞানীরা বলে স্যার দেশের নামটা একটু বলে দেন তো, ওই দেশের নামটা কি? আল্লাহ পাক পরের আয়াতে দেশের নাম বলে দিলেন, ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। ওয়া তুরি সিনিন, তুরে সাইনা, যেই তুর পর্বতে দাঁড়িয়ে আল্লাহর সাথে মুসা নবী কথা বলতেন। সুবহানাল্লাহ কবে না? গভীর রাতে, রাত্রি 12টার পরে হযরতে মুসা আলাইহিস সালাম রাতের বেলায় আল্লাহর সাথে যখন কথা বলছিলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ পাক যখন মুসা নবীর সাথে কথা বলছিলেন, হযরতে মুসা আলাইহিস সালাম গভীর রাতে আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ গভীর রাত, গোটা দুনিয়ার মানুষগুলি ঘুমিয়ে গেছে, আমি আর তুমি কথা বলছি, আল্লাহ গো আমরা মানুষ বড় দুর্বল, আজকে রাতের বেলায় যদি আজকে আমি না ঘুমাই, সকালবেলা আমি উঠতে পারবো না, আমি বড় দুর্বল, আল্লাহ তুমি যে ঘুমাও না, তুমি থাকো কেমনে? সুবহানাল্লাহ কবেন না? কারে প্রশ্ন করছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আয়াতের ব্যাখ্যা করেছেন তাফসীরে খাজান। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ তুমি ঘুমাও না কেন? সুবহানাল্লাহ কবেন না? আদরের নবী তো যা ইচ্ছা তাই প্রশ্ন করে। সুবহানাল্লাহ, আপনি কাছে পাইলে তো আপনিও করতেন। আল্লাহ পাক ডেকে বলে, মুসা রে, আমি তোর প্রশ্নের জবাব দিয়ে দেব, কোনো অসুবিধা নাই, তবে কথার দ্বারা নয়, আমি কাজের দ্বারা জবাব দিয়ে দেব, প্র্যাকটিক্যাল জবাব দেব। আমাদের বাঙালিদের কথা বেশি না কাজ বেশি? কাজ বেশি, কথা বেশি। মঞ্চে উঠলে বক্তৃতা যা আসে। নির্বাচনের আগে কথা কয় না কেন? যেই নির্বাচন গেল নেতার আশেপাশেও যাওয়া যায় না। নির্বাচনের আগে সালামের অভাব নাই, ইসলাম ইসলাম ইসলাম। নির্বাচনের পরে সালাম দিলে জবাবও দেয় না, এরকম নেতাও বাংলাদেশে আছে না? না, জীবনেও মাথায় টুপি দেয় না, নির্বাচন আসলে টুপি খোলেই না। কথা কন না কেন? তাহলে ওই নেতা টুপিটা কিন্তু আল্লাহর জন্য না, ওটা হলো ভোট চাওয়ার জন্য। কথা কেন? চাচা তেলের দোকান করে, তেলের মধ্যে ভেজাল দেয়, মাথার মধ্যে টুপিও দেয়, দাঁড়িয়ে আছে, নামাজও পড়ে। এরকম ভণ্ড চাচা আছে না নাই? নামাজের পরে জিজ্ঞেস করা হলো, চাচা ঘটনা কি? আপনি মাথায় টুপি দিয়া দাড়ি রাইখা কেন ভেজাল দেন? তাড়াতাড়ি টুপিটা খোলেন। পকেট থেকে আরেকটা টুপি বের করে দেখা, ভাতিজা এই যে দেখ, এটা হলো নামাজ পড়া টুপি, এটা হলো তেল বিক্রি করা টুপি। এরকম ধান্দাবাজ বাংলাদেশে আছে না? কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম, এত সুন্দর দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, এত সুন্দর নুরানি চেহারা দেখলে মনে হয় জান্নাত থেকে পালায় আসছে। পরে দেখলাম বেটা ঘুষের টাকা নিতে গিয়ে অফিসে ধরা পড়ছে। কথা কয় না? আছে না? আছে না? আছে। এই বাংলাদেশের দাড়ি, টুপি, জুব্বাকে অনেকেই ব্যবসা হিসাবে গ্রহণ করেছে। কথা কেন? ঠিক কেনা? জাস্ট ফর এক্সাম্পল, মাদ্রাসার প্রিন্সিপাল ঘোষণা করেছে, ও লিল্লা বোর্ডিং এর ছেলেরা যারা ফজরের নামাজের জামাত পাবে না, তাদের সারা দিনের খানা বন্ধ। এখন কিছু দুষ্ট পোলাপান সব জায়গায় আছে না নাই? এরা চিন্তা করে, আল্লাহ এমনি নামাজ পড়ি আর না পড়ি, ফজর তো পড়াই লাগে, কারণ ফজরও গেল তো খাওয়াও গেল। কথা কয় না? একদিন নাকি কয়েকজন ছেলে নামাজ পায় নাই, ফজরের পরে প্রিন্সিপাল রুমের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, মনে মনে চিন্তা করে একটু দেখে আসি কারা জামাত পায় নাই। ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। প্রিন্সিপাল চিন্তা করে, যাক ছেলেরা বড্ড ভালো হয়ে গেছে, নামাজ পায় নাই, ভিতরে মনে হয় জামাত চলতেছে। জানালার ফাঁক দিয়ে উকি মাইরা দেখে খেতার ভিতরের থেকে মুখ বের করে, আল্লাহ, এরা কি ভাত খাওয়ার জন্য তাকবীর দেয় না আল্লাহর জন্য তাকবীর দেয়? কার জন্য দেয়? তাহলে পৃথিবীতে এক এক মানুষ এক এক ভাবে ইসলামকে ব্যবহার করছে। কথা কয় নাকি? ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ তুমি ঘুমাও না কেন?
আল্লাহ ডেকে ডেকে বলে মুসা রে একটুখানি অপেক্ষা কর, একটু পরে জবাব পেয়ে যাবে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম গভীর রাতে দাঁড়িয়ে আছেন তুর পর্বতে, সামনের দিকে লক্ষ্য করে দেখলেন হযরত জিবরিল আলাইহিস সালাম তার সামনে হাজির হয়ে গেছে। কিন্তু খালি হাতে নয়, দুইটা কাচের পাত্র, পানি ভর্তি কাচের পাত্র নিয়ে হাজির হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহকে জিজ্ঞেস করুন, আল্লাহ আপনি ঘুমান না কেন? এই যে দুইটা পানি ভর্তি কাচের পাত্র আপনার সামনে আমি নিয়ে এসেছি, আপনার ডান হাতে একটা বাম হাতে একটা নিয়ে আপনি দাঁড়ায় থাকবেন, বসতে পারবেন না। আমি এখান থেকে চলে যাব, আমি যতক্ষণ পর্যন্ত আবার আপনার সামনে ফিরে আসবো না ততক্ষণ পর্যন্ত কাচের পাত্র নিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন। জোরে কোন আল্লাহু আকবার। গভীর রাতে আপনি কতক্ষণ দাঁড়ায় থাকবেন? 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা? হযরত মূসা আলাইহিস সালামের চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় পরে হালকা একটু তন্দ্রা দিয়েছেন, ঘুম দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামের চোখে একটু ঘুম আসার কারণে আল্লাহর নবী আস্তে করে একটা ঝাঁকুনি মারছে। আপনারা মারেন না? কিছু মানুষ দেখবেন বাসে উঠতে দেরি, ঘুমাইতে দেরি নাই, ও নামবে এলেঙ্গায় চলে গেছে বগুড়া। এরকম অলট আছে না? ঘুম কারে করে? ঘুম হচ্ছে আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আছে আবার শুইলে ঘুম আসে না, এরকম আছে না ভাই? অনেক আছে শুইতে দেরি, ঘুমাইতে দেরি না। হযরত মূসা আলাইহিস সালামের চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন একটু তন্দ্রা দিয়েছেন, হযরত মূসা নবী আজকে করে একটা ঝাঁকুনি মেরেছেন। ঝাঁকুনি যখন মেরেছেন, কাচের পাত্র কি আর পাত্র থাকে? কথা কয় না, পাত্র থাকে? কাচের পাত্র দুইটা একটার সঙ্গে আরেকটা ধাক্কা লেগে চুরমার হয়ে জমিনে পড়ে গেছে। সাথে সাথে হযরত জিবরিল আলাইহিস সালাম উপস্থিত হয়ে দেখে বলেন, ওগো আল্লাহর নবী, দুইটা কাচের পাত্র আপনাকে আমি ধরতে দিলাম, একটা রাত্রি ধরে থাকতে পারলেন না, একটুখানি ঘুম আসার কারণে একটার সঙ্গে আরেকটা ধাক্কা লেগে চুরমার হয়ে জমিনে পড়ে গেছে। ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি ঘুমান না কেন? আপনার মতো আমার আল্লাহ যদি এক মুহূর্তের জন্য ঘুমায় যায়, আল্লাহর চোখে যদি ঘুম এসে যায়, এই দুনিয়া আর দুনিয়া থাকবে না, আরেকটা গ্রহের সঙ্গে ধাক্কা লেগে কাচের পাত্রের মতো চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়াতুরি সিনিন, এই তুর পর্বত যেই জায়গায় অবস্থিত ফিলিস্তিন এবং মিশরের মাঝামাঝি জায়গায়, শুধু তিন আর জাইতুন হলে হবে না, ওই তিন আর জাইতুনটা হওয়া লাগবে ফিলিস্তিন এবং মিশরের। আল্লাহু আকবার কবেন না? ওই এলাকার তিন আর জাইতুন, 7টা তিন আর একটা জাইতুন একত্রিত করার পরে কোনো মানুষ যদি কন্টিনিউ অনেক দিন খেতে পারে, আশা করা যায় ওই লোকটারও যৌবন শক্তি সহজে হারাবে না। সুবহানাল্লাহ কবে না ভাই? কি ঔষধ আপনাদেরকে আমি দিয়ে গেলাম, আপনারা খুশি না বেজা? কথা কয় না, খুশি না বেজা? এই ঔষধ আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন। কি কোরআন আল্লাহ দিলেন? কোরআন বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকির, এই কোরআন নাজিল করেছি আমি। যিকির মানে হলো কোরআন। যিকির মানে কি? কথা কোন না কেন আপনারা? যিকির মানে, যিকিরের 5টি অর্থ আছে কোরআনে, অথচ এই বাংলাদেশে এমনও দরবার আছে, এক এক দরবারে এক এক স্টাইলের জিকির আছে না নাই? কোন দরবারে দেখবেন জিকিরের জও নাই, শুধু ঝাঁকি হবে। কথা কয় আছে না? আছে না? এক দরবারে দেখলাম জিকির করতে করতে গাছের উপরে উঠে বসে। আমি বললাম, ভাই ওনার কি প্রবলেম? আমারে বলে, হুজুর আপনি বুঝবেন না, ওনার এশক উঠছে। কি উঠছে? আমি বললাম, এত এশক যদি ওঠে, ওরে শিমুল গাছে তুলে দাও। কথা কন না কেন? ও শিমুল গাছে উঠবে? ভণ্ডামি করা জায়গা মনে হয়। আল্লাহ পাক বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। কেউ কোনো হাত যদি কোরআনকে বাধা দেয়, ওই হাত আল্লাহ ভেঙ্গে টুকরো টুকরো করে দেয়। ঠিক না?
এই বাংলাদেশেও 15 বছর ধরে অনেক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ করা হয়েছে। কথা কেন ঠিক কিনা? এই পৃথিবীতে কোরআন শুনতে সবার প্রথম বাধা দিয়েছিল আবু জাহেল। সে তার পার্লামেন্টে আইন চালু করেছিল, লা তাসমাউ লিহাদাল কোরআন, খবরদার খবরদার কোরআন শোনা যাবে না। আবু জেহেল কোরআন শুনতে মানুষকে বাধা দেওয়ার কারণে গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত খুঁজে খুঁজে দেখলাম, একটা মানুষও খুঁজে পেলাম না যে তার ছেলের নাম আদর করে রেখেছে আবু জেহেল। আপনাদের এলাকায় এই নামের কেউ আছে? আবু জেহেল নামের আছে? চাঁপাইনবাবগঞ্জে ওয়াজ করতে গেলাম, ওয়াজের পরে একজন বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করে দেবেন, আমার নাম কিন্তু জিবরাইল। কি না? আমি চিন্তা করি আল্লাহ। আরেকজন এসে বলে, হুজুর আমার নাম মিকাইল। আমি চিন্তা করি আল্লাহ কোন এলাকায় আসে, জিবরাইলও আছে মিকাইলও আছে, না জানি আবার একটু পরে আজরাইল চলে আসে। আবু জেহেল নাম রাখা তো দূরের কথা, ওর নাম নিতে পর্যন্ত পৃথিবীর মানুষ ঘৃণা করছে, কারণ কোরআন শুনতে সে মানুষকে বাধা দিয়েছে। যারা কোরআন তেলাওয়াত করেছে তাদের উপরে নির্যাতন করেছে। আবু জাহেলের পথকে অনুসরণ করে এই বাংলাদেশে যারা কোরআনের মাহফিল বন্ধ করেছে, কোরআন ওয়ালাদের উপরে নির্যাতন করেছে, কোরআনের পাখিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আবু জাহেলের মতো এই জালেমের নাম নিতে পৃথিবীর মানুষ ঘৃণা করবে। ঠিক কিনা? এত সুন্দর কোরআন, এটা পাওয়ার পরেও যারা কোরআন মানতে চায় না, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি আল্লাহ 2টা শাস্তি নির্ধারণ করে দিয়েছি। শাস্তি কয়টা? কথা বলেন না, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সুবহানাল্লাহ কবেন না? কোরআন শুনলে ইমানদারের ইমান বাড়ায় কে? জোরে বলেন তো। যাদাতহুম ঈমানা। আল্লাহ পাক বলেন যারা কোরআন বিমুখ জীবন যাপন করতে চায়, কোরআন যা বলে তা মানতে চায় না, আমি আল্লাহ তাদের দুনিয়ার জীবনটাকে আটো সাটো করে দেই, সংকীর্ণ করে দেই। তাদের টাকা থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, পাওয়ার থাকবে, ক্ষমতা থাকবে, কিন্তু ভিতরে শান্তি থাকবে। এরকম পাবলিক আছে না নাই? এমন অসুখ তাদের মাঝে মধ্যে হয়, ডাক্তার বলে দেয় স্যার আপনার গরুর গোশত হারাম। কথা কয় না কেন? বাংলাদেশে চিকিৎসা নাই। মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে চিকিৎসার জন্য তারা গেছে, এত টাকা কামিয়েছে, জন্মের টাকা। ডাক্তার বলে দিয়েছে স্যার আপনার যা অসুখ হয়েছে খবরদার গরুর গোশত হারাম, ছাগলের ধারের কাছেও যাবেন না, মুরগি শুধু দেখবেন। হাসতেছেন আপনার? এরকম অসুখ আছে না বাংলাদেশ? সামনে দিয়ে গরু যায়, মুরগি যায়, বিরিয়ানি যায়, খাসি যায়, হাজারো খাবার যায়, উনি হা করে তাকিয়েছে। ডাক্তার কয় খবরদার দেখবা কিন্তু খাবা না। ওর যদি 10,000 কোটি টাকাও থাকে, আপনারা কোন তো ওই টাকার কোনো দাম আছে? কথা কন না কেন? দাম আছে। ফাইন্না লাহু মাঈশাতান যানকা। ওদের চতুর্দিক থেকে জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দেন, এমন সংকীর্ণ করে দেন 55,000 বর্গ মাইলেও অনেক জালেমের জায়গা হয় না। ঠিক কিনা? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন জালেমদেরকে আমি আল্লাহ অন্ধ করে তুলব, তারা কিচ্ছু দেখতে পাবে না। আল্লাহকে তারা ডেকে ডেকে বলবে, হে আমার রব, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আল্লাহ, আমাদেরকে কেন তুমি অন্ধ করে তুলেছো? দুনিয়াতে আমাদের চক্ষু ছিল, আমরা দেখতে পেতাম। আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। জোরে কর আল্লাহু আকবার। দুনিয়াতে তোমরা আমাকে ভুলে গিয়েছিলে, আমার আয়াত শোনার পরেও শোনো নাই, দেখার পরেও দেখো নাই। আমি আল্লাহ তোমাদেরকে আজকে ভুলে গেলাম। আল্লাহ যদি কাউকে ভুলে যায়, ওই লোকটা দুনিয়াতে যেমন পথহারা হয়ে যায়, কিয়ামতের দিনেও তারা অন্ধ হয়ে উঠবে। আল্লাহর কোরআন 2 নম্বর সূরা, সূরা বাকারা 155 নম্বর আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। এই পৃথিবীতে ঈমান লেখাপড়া যারা করে তাদের পরীক্ষা হয়, যারা স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তাদের পরীক্ষা হয় নাকি হয় না? মনোযোগ আছে আপনাদের? বাবু বলেন, পরীক্ষা হয় না?
তাহলে পড়ালেখা আছে যার পরীক্ষা, পড়ালেখা নাই যার পরীক্ষা নাই তার। সুতরাং দুনিয়াতে পড়ালেখা থাকলে পরীক্ষা হয়, অনুরূপভাবে দুনিয়াতে ঈমান আছে যার পরীক্ষা, ঈমান নাই যার পরীক্ষাও নাই তার। কথা কয় না কেন, ঠিক না? কারো ঈমান এত শক্তিশালী হয়, ঈমানের প্রতি চলতে গিয়ে বাড়ি হারায়, গাড়ি হারায়, দোকান হারায়, মামলা পর্যন্ত খায়। কথা কয় না কেন, ঠিক না? কারো ঈমান এত শক্তিশালী হয় জেলখানা পর্যন্ত যায়, কেউ রিমান্ড পর্যন্ত যায়, কেউ ফাঁসির রশিকে ফুলের রশি মনে করে গলায় পেঁচিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে না। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের সকলের আল্লাহর প্রতি ঈমান আছে নাকি নাই? যারা কথা বলেন না তাদের নাই। হিন্দু আছে এখানে? হিন্দু আছে? আমি ভারতের মেদিনীপুরে যাওয়ার পরে দেখলাম দুই সাইডে অসংখ্য চেয়ার রেখে দিয়েছে। আমি বললাম এরা কারা? বলে স্যার সব হিন্দু। আমি বললাম আলহামদুলিল্লাহ, হুদাল্লিন নাস। কোরআন তো শুধু মুসলমানদের জন্য নয়, এটা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। কথা কোন নাকি, ঠিক না? এখানে তো হিন্দু নাই, আছে? আচ্ছা, থাকলে চুপ থাকবেন, আর ঈমান থাকলে একটু জবাব দেবেন। রাজি আছেন ভাই? আপনাদের সকলের আল্লাহর প্রতি ঈমান আছে নাকি নাই? কোরআনের প্রতি ঈমান আছে নাকি না? ঈমান আছে। আমি 2017 সালে ইন্ডিয়াতে গেলাম, আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধুবর মুফতি আমির হামজা সহ 19 দিনের সফর। আমাদের এক ড্রাইভার দেওয়া হলো, ওর বাড়ি হলো বিহার। কোথায় বাড়ি? আমরা প্রতিদিন ওয়াজে যাই, দিনে 2টা করে ওয়াজ, মসজিদে নামাজে যাই, নামাজে ঢুকি আমরা, কিন্তু ও ঢোকে না, বাইরে দাঁড়ায় থাকে। 3-4 দিন যাওয়ার পরে আমি ওরে ডাকলাম, এই এদিকে আয়। তুই কি হিন্দু না মুসলমান? তুই কার গাড়ি চালাস এটা জানোস? বক্তার গাড়ি। কার গাড়ি? কথা কয় না, কার গাড়ি? বক্তার ড্রাইভার যদি নিজে নামাজ না পড়ে, কথা কয় না, পাবলিকে বলবে হুজুরের ড্রাইভারই নামাজ পড়ে না আর হুজুর ওয়াজ করে বেড়ায়। কথা কয় না কেন? যত দোষ হুজুর করলে খবর আছে, পাবলিক করলে অসুবিধা নেই। কথা কয় না কেন, ঠিক না? ড্রাইভার নামাজ পড়ে না, তুই কি হিন্দু না মুসলমান? বলে স্যার আপনি কি বলেন, আমি তো খাঁটি মুসলমান, আমি দিনে 3 বার গরু খাই, আমার আগাও কাটা। আমি বললাম আগা কাটা দিয়ে মুসলমান হওয়া যায়? তো একটু কালেমা শাহাদা পড়ে শোনা। বিশ্বাস করেন ওই ড্রাইভার সঠিকভাবে কালেমা শাহাদা আমাকে পড়ে শোনাতে পারেনি। আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন হয়, আরাকানের মুসলমানদেরকে মেরে বাংলাদেশে পাঠানো হয়, চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, আরাকান সব জায়গায় মাইর হয়। বাংলাদেশের মসজিদে দেওয়া হয়, মাহফিলে দেওয়া হয়, তাফসিরে দেওয়া হয়, চরমনাইতে দেওয়া হয়, ইস্তেমায় দেওয়া হয়, এত দোয়া, এরপরও মায়ের বন্ধ হয় না। বন্ধ হয়? কথা কয় নাকি? বন্ধ হয়। আল্লাহ বলেছেন বন্ধ হবে কেমনে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা মুমিন হতে পারছি না, কথা কোন নাকি, ঠিক না? মুমিন হতে পারলে আল্লাহ বদরের প্রান্তরের মতো ফেরেশতা পাঠিয়ে আমাদেরকে সাহায্য করতেন। পীর সাহেবের কাছে মুরিদ গিয়ে বলে হুজুর একটু দোয়া করেন যাতে আমার একটা ছেলে সন্তান হয়। হুজুর বলে বাবা হাদিয়া? বলে হুজুর হাদিয়া 1 লাখ টাকা দিয়ে একটা গরু আনছি, আপনাকে দিয়ে দেবো। 1 লাখ টাকার গরু পাওয়ার পরে হুজুর খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? হুজুর দোয়া করে আল্লাহ একটা কেন, ওর একবারে 3টা বাচ্চা। কিন্তু 1 বছর হয়ে গেছে, বাচ্চা কাচ্চা। 1 বছর পরে গিয়ে বলে হুজুর কি দোয়া করলেন? 1 লাখ টাকার গরু দিলাম, বাচ্চা তো একটা হইল না। হুজুর এবার জিজ্ঞেস করো বাবা বিয়ে করার কয় বছর হলো তো? ও বলে হুজুর বিয়ে তো আমি করিনি। বাচ্চা হবে? কথা কয় না, বাচ্চা হবে। বেটাকে বিয়ে কর, কার্যক্রম চালা, এরপরে দোয়া চা, আগে মুমিন হও। আজকে যখন ইসরায়েল ফিলিস্তিনের উপরে হামলা করছে, তারা গবেষণা করে তথ্য প্রযুক্তিতে সবচাইতে বেশি ডেভেলপ করেছে, তারা বিশ্বের সবচাইতে দামি অস্ত্র আবিষ্কার করেছে গবেষণা করে, আর তুমি ফতুয়াবাজে নিয়ে মারামারি করতে পড়ে আছো। কথা কয় না কে? তুমি ইসরায়েলকে হামলা করার মতো যোগ্যতা অর্জন করো, মুমিন হও, ময়দানে ঝাঁপিয়ে পড়ো, অবশ্যই আল্লাহ তোমাকে বিজয় দান করবে। জয় ঠিক কিনা? তুমি তো যোগ্যতাই অর্জন করতে পারো না। আমাদের ঈমান আছে, আমাদের পরীক্ষাও আছে। কথা কয় না কেন? কি পরীক্ষা? আল্লাহ পাক বলেন জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষার বিষয় হবে মোট 5টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। 5টা কি শুনবেন নাকি এখনই শেষ করে দেব? 5টা বলে দিয়ে যাব, অল্প করে বলি। প্রথম যে বিষয়, সেই বিষয়টার নাম হলো ভয়। জোরে বলেন তো কি? কার ভয়?
না না, আল্লাহ নিজেই পরীক্ষা নেবেন। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস তাফসীর করতে গিয়া বলেন, খাউফুল আদু, শত্রুর ভয়, বাতিলের ভয়। পৃথিবীতে হক এবং বাতিলের লড়াই চিরন্তন, কথা কয় না। 5ই আগস্টের আগে আমি অনেককে বলেছিলাম, ভাই আসেন একটু আল্লাহর দিন কায়েমের কাজ করি। বলে, হুজুর অবস্থা ভালো না, আপনি একাই করেন। এরকম সুবিধাবাদ আমাদের সমাজে ছিল না? ছিল না? কথা কয় না, ছিল নাকি ছিল না? এখন দেখবেন ওরাই আবার সামনে দাঁড়ায় তাকবীর দেয়, কথা কয় না কেন? তাহলে সুবিধাবাদ সব জায়গায় আছে। আমি বলে যে ভাই অবস্থা খারাপ, আর কি দেখলা তুমি? অবস্থা তো আরো বেশি খারাপ ছিল যখন ইব্রাহিম নবী দ্বীনের দাওয়াত দেন, কারণ তখন ক্ষমতায় ছিল নমরুদ। আওয়াজ দেন না কেন আপনারা? যখন মুসা নবী দ্বীনের দাওয়াত দেন, অবস্থা আরো খারাপ, ক্ষমতায় ফেরাউন। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেন, অবস্থা আরো খারাপ, ক্ষমতায় আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা। আমরা আবু জাহেলকে পাই নাই, নমরুদকে পাই নাই, হামানকে পাই নাই, কারুনকে পাই নাই। আমরা দেখেছি 15 বছর ধরে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কিছু মুনাফিকের বাচ্চা, যাদের কার্যক্রমগুলি আবু জাহেলকে পর্যন্ত হার মানিয়ে দিয়েছে। যারা ঠিক কিনা? আজ থেকে 5000 বছর আগে মুসা যখন পৃথিবীতে আসবেন, মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, ফেরাউন তার পার্লামেন্টে আইন চালু করে দিল। সেই আইনটা আল্লাহ কোরআনুল কারিমে লিখে রাখলেন, যাতে করে দুনিয়ার মানুষ শিক্ষা অর্জন করতে পারে। দুনিয়াতে ফেরাউন থাকবে না, ফেরাউনের চেলারা থাকবে। কথা কয় না কে? মুসা থাকবে না, মুসার অনুসারীরা থাকবে। কথা কয় না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাযইফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম। জোরে কোন আল্লাহু আকবার। ফেরাউন আইন চালু করলো, ইউযাব্বিহু আবনাআহুম, আমার দেশে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে জবাই করে দাও। ইবনে কাসির আয়াতের ব্যাখ্যা করতে গিয়া বলেন, সে সময় ফেরাউন 1 2 নয়, অন্তত 70,000 বাচ্চাকে জবাই করে হত্যা করে দিয়েছিল। 70,000 বাচ্চাকে জবাই করেছিল যাতে তার চেয়ারটা ঠিক থাকে। এরপরেও তার চেয়ারটা টিকে নাই, আল্লাহ পানিতে চুবিয়ে বিদায় দিয়েছেন। কথা কন না, দেখে না? ফেরাউন তখনই আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন, ও দুনিয়ার মানুষেরা রে, মানুষকে হত্যা করলেই চেয়ারটা টিকায় রাখা যায় না। 70,000 বাচ্চাকে জবাই করেছে। আল্লাহ পাক দেখে বলে, ফেরাউন তোর থিওরি ভুল, তোর থিওরি ভুল। মানুষকে হত্যা করলেই টিকা যায় না, বরং আমি যারে পাঠাবো তারে হত্যা তো করতেই পারবি না, বরং তোর বাড়িতে পাঠায় দিব, আর তোর কোলে পিঠে চড়ে তোর বাড়ির ভাত খাওয়ায়া তারে আমি বড় করবো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কি চক্রান্ত করো? তোমার চাইতে বড় চালাক একজন উপরে আছেন, তার নাম কি? জোরে বলেন না। আল্লাহর নাম নিতে লজ্জা করে আপনাদের? কষ্ট হয়? আল্লাহর নাম নেওয়ার মধ্যে মজা আছে না নাই? একবার আল্লাহকে ডাকেন না, আল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে দুনিয়াতে পাঠালেন, কৌশলে ফেরাউনের বাড়িতে আল্লাহ পাঠায় দিলেন। ফেরাউন ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে আদর করে, আব্বাজান একটা চুমা দেই। কি সুন্দর টুকটুকে চেহারা, রাসূলের চেহারা। এত সুন্দর চেহারা দেখার পরে যখন আদর করতে গেছে, উনি মানুষ ছোট হলে কি হবে, ভবিষ্যতের তো নবী। কথা কয় না কেন? নরম না গরম? আমাদের মতো গরম? যেটা বেশি গরম হতো ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিত। বর্তমান ইসলাম বিদ্বেষীদেরকে ঠান্ডা করার জন্য মুসা নবীর মতো কিছু ডান্ডার দরকার আছে। কথা কয় না, ঠিক না? এক থাপ্পড় বসাই দিয়েছে ফেরাউনের গালের উপরে। ফেরাউন চিন্তা করে, ঘটনা কি রে ভাই, বাচ্চার বয়স তো 6 মাস, কিন্তু থাপ্পড়ের পাওয়ার তো 60 বছরের মতো। মারহাবা কবেন না? প্রধান উজির হামানকে ডেকে বলি, উজির এত ছোট বাচ্চা এত জোরে থাপ্পড় দেয় কেমনে? হামান ডেকে বলে, স্যার আপনি বলেন কি, এরকম 6 মাসের বাচ্চাকে কোলে নিলে 2-4টা থাপ্পড় তো এমনিতেই খাওয়া লাগে। কথা কয় না কে? বাচ্চারে কোলে নিবেন, চশমা টানবে, দাড়ি টানবে, থাপ্পড় দিবে, এটাই তো বাচ্চার খাসলাত।
হামান ডেকে বলে, স্যার থাপ্পড় তো খাওয়াই লাগে। ফেরাউন ডেকে বলে, হামান তা তো বুঝলাম, কিন্তু ও যে কি জিনিস আমারে খাওয়াইছে তুই তো তা টের পাইস নাই। বিশ্বাস করেন আল্লাহ যুগে যুগে যত জালেমকে দুনিয়া থেকে বিদায় করেছেন, বড় কোন শক্তি দিয়া বিদায় করেন নাই। পৃথিবী বিখ্যাত জালেম নমরুদকে আল্লাহ বিদায় করেছেন ল্যাংরা মশা দিয়া। কথা কয় না কেন? ভালো মশাও না, তাও সবচেয়ে ক্ষুদ্র একটা প্রাণী দিয়ে। কথা কয় না? আল্লাহ আবাবিল পাখি দিয়া কাবা ধ্বংসকারী জালেমদেরকে বিদায় করেছেন। আর 15 বছরের জালেমকে আল্লাহ বিদায় করেছেন সাধারণ ছাত্র সমাজ দিয়া। ইসলামের আলো, আল কোরআনের আলো, নারায়ণ তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে বুঝাতে চাইলেন, ও পৃথিবীর জালেমেরা, তোমার অস্ত্র থাকবে, পাওয়ার থাকবে, সেনাবাহিনী থাকবে, বিজিবি থাকবে, র্যাব থাকবে, পুলিশ থাকবে, এসএসএফ থাকবে, কিন্তু আমি আল্লাহ যখন বেজার হয়ে যাব কোন শক্তি কাজে আসবে না। ঠিক কিনা? আমাদেরকে শিক্ষা নিতে হবে, জালেমদের থেকে শিক্ষা নিতে হবে। আপনিও যদি জালেমের মতো কার্যক্রম চালান তাহলে আপনার পরিণতিও একই রকম হবে। কথা কয় না কেন ভাই? ঠিক না? আমরা অনেকে চিন্তা করে বসে আছি খালি চেয়ারটা পাই। কথা কয় না? আপনাকে শিক্ষা নিতে হবে, আপনাকেও জালেম হওয়া যাবে না, আপনাকে শিক্ষা অর্জন করে ভালো মানুষ হতে হবে। জোরে কোন ভাই? ঠিক না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক ভয় দিয়ে পরীক্ষা নেবেন দুনিয়াতে। মুসাও থাকবে, মুসা থাকবে না, তার অনুসারী থাকবে। ফেরাউন থাকবে না, তার অনুসারীরা থাকবে, নাতিপুতিরা থাকবে। ওই নাতিপুতি দিয়ে আল্লাহ যুগে যুগে ফেরাউনের অনুসারীদেরকে পরীক্ষা করবেন। কথা কোন ঠিক না? আল্লাহ পাক বলেন, বলজু, মুসলিম শরীফের হাদিস, ক্ষুধার যন্ত্রণা। বিশ্বনবী আমার খুব মনোযোগ, খন্দকের মাঠে মাটি খনন করছিলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন বিখ্যাত সাহাবী, আল্লাহ নবীর পেটের দিকে তিনি লক্ষ্য করে দেখলেন আল্লাহ নবীর পেটটা যেন ভিতরে ঢুকে গেছে, রাসূলের পেটে কোনো খাবার নাই। আল্লাহ নবী ঠিক মতো দাঁড়াতে পারছেন না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখার পরে তিনি সহ্য করতে পারলেন না, নিজের বাড়িতে দৌড় দিয়ে গেলেন। স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী গো, আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন খন্দকের মাঠে মাঠে খনন করেন, বিশ্ব নবীর পেটে কোনো খাবার নাই, আল্লাহ নবী ঠিক মতো দাঁড়াতে পারছে না। একবেলা খাবারের কোনো ব্যবস্থা করা যায় নাকি আল্লাহর নবীর জন্য? বিশ্ব নবীর মতো মেহমান তার বাড়িতে আসবে, সুবহানাল্লাহ কবেন না? স্ত্রী ডেকে বলেন, স্বামী গো, বাড়িতে তেমন খাবার নাই, ছোট্ট একটা দুম্বা আছে, তুমি জবাই করে দাও, আর অল্প একটু আটা আছে, ওই আটা দিয়ে আমি রুটি বানাই। কিন্তু খবরদার খবরদার, খন্দকের মাঠে অন্তত 3000 সাহাবী মাটি খনন করে, বেশি মানুষকে তুমি বলতে যাবা না। বেশি মানুষ আসলে আল্লাহ নবী পেট ভর্তি করে খেতে পারবে না, কারণ বাড়িতে যে পরিমাণ আটা আছে 3 জনের বেশি মানুষ খেতে পারবে না। জলদি করে দুম্বাটা জবাই করে দেওয়া হলো। খন্দকের মাঝে বিশ্বনবীর সামনে গিয়া হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বড্ড ক্ষুধার্ত, চলেন না যাই, আজকে দুপুর বেলায় আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহর নবী ডেকে বলে, জাবের, আমারে কি একাই দাওয়াত দিবে? আমার সাহাবীদের কি তুমি দাওয়াত দিবা না রে জাবের? জাবের বলে, হুজুর, এত লোকের খাবার তো আমার বাড়িতে নাই। আল্লাহর নবী ডেকে বলে, ও জাবের, এটা হতে পারে না, আমার শত শত সাহাবী ক্ষুধার্ত অবস্থায় খন্দকের মাঠে মাটি খনন করে, আমার ক্ষুধার্ত সাহাবীদেরকে রেখে তোর বাড়িতে দাওয়াত খেতে আমি যেতে পারবো না। কেমন লিডার! সাহাবীদেরকে রেখে একবেলা খাবার তিনি খান না। আর আপনার আমার এমন নেতা একাই ভারতে চলে গেল, একটা নেতারও খবর নেই। কথা কয় না? কি লিডার! ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার নেতা সহ আল্লাহর সামনে হাজির করা হবে। তোমার নেতা যদি দুর্নীতিবাজ হয়,
তোমার নেতা যদি চোর হয় চোরের সাথে আল্লাহর সামনে দাঁড়াবা, আর তোমার নেতা যদি আল্লাহওয়ালা হয় আল্লাহওয়ালার সাথে আল্লাহর সামনে তুমি দাঁড়াবা। আপনার আমার নেতা তো সেই নেতা যেই নেতা তার মরার সময়ও তার উম্মতদেরকে ভুলে যান নাই। আপনার আমার নেতা তো সেই নেতা যেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে, সূর্যটা মানুষের মাথার কাছে চলে আসবে, মাটিটা তামার মতো গরম হয়ে যাবে, মাথার চান্দিগুলি ফেটে গিয়া মগজগুলি গুনাহগারের নাক কান দিয়া গলে গলে পড়তে থাকবে, নবীরা পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে। ওই বিভীষিকাময় অবস্থার সময়ও আপনার আমার লিডার আপনাকে আমাকে ভুলে না গিয়ে ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবে। কারের নেতা মানো? বিশ্বনবী রেখে বলে যাবে অপেক্ষা করো। আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, ও আমার খন্দকের সাহাবীরা রে, তোমাদের জন্য বড্ড খুশির সংবাদ। আজকে দুপুর বেলায় তোমাদের ভাই জাবেরের বাড়িতে তোমাদের সকলের দাওয়াত। জাবের চিন্তা করে আল্লাহ করতে চাইলাম কি আর হইলটা কি? সুবহানাল্লাহ কবেন না? বাড়িতে খাবার আছে মাত্র 3 জনের, সাহাবী আছে 3000। আল্লাহু আকবার! এত লোকের খাবার আমি কেমনে জোগাড় করি? বিশ্বনবী হযরত জাবেরের সঙ্গে তার বাড়ির থেকে রওনা দিলেন। জাবেরের স্ত্রী দূর থেকে জানালার ফাঁক ঢুকে মারা দেখে, আল্লাহ আমার স্বামী করছেটা কি রে? ওরে আমি বললাম কি আর করছেটা কি? শত শত লোক নিয়ে বাড়িতে রওনা দিয়েছে। আপনার আমার বউ যদি হতো তাহলে কি করতো? আদর করতো? রংপুরে একজন বলে, হুজুর আমার পিটাইতো। আমি বললাম তুমি ভালো কথা বলছো, এখন স্বামী পেটানো বউ কিন্তু বাংলাদেশে আছে না। এই দেশে নারী নির্যাতন করলে মামলা হয়, অথচ বর্তমান বাংলাদেশে 35% স্বামী স্ত্রী কর্তৃক নির্যাতিত হয়। কথা কয় না কেন? এরকম বউ আছে না নাই? কার কার বউ আছে এরকম? হাত তুলেন তো দেখি। হ্যাঁ, সেলে তো সবার বউ ভালো, মনে মনে বলে হুজুর ভালো। আজকে রাতের বেলায় যখন বাড়ি যাবেন, বউ যখন দরজাটা খুলে দিবে আসসালামু আলাইকুম দিয়া বাড়িতে ঢুকবেন, পারবেন না সালাম দিতে? বউকে সালাম দিতে লজ্জা করে? মনে মনে চিন্তা করে, আল্লাহ বউকে যদি সালাম দেয়, বউ চিন্তা করবে এবার কোন হুজুর আসলো। নিজের ছোট্ট বাচ্চাগুলিকে আসসালামু আলাইকুম দিয়া বাড়িতে ঢুকবেন, তাহলে তারা বুঝবে কেউ আসলে আর গেলে সালাম দিতে হয়। আর যদি বাচ্চাদেরকে টাটা বাই বাই গুড নাইট এগুলি শেখান, মরার সময়ও বলবে হাই ড্যাডি গুড নাইট। কথা কয় না? আপনি যা শিখাবেন ও তাই সেটাই রিপ্লাই দিবে আপনাকে। আজকে বাংলাদেশ এখানে ডিসি, এসপি, জজ, ব্যারিস্টার সব বানান বাচ্চাকে, কিন্তু সবার আগে ওর একটু কোরআনের শিক্ষাটা দেন। কথা কয় না ভাই? এমনও জজ আছে, ব্যারিস্টার আছে যারা জানাজার নামাজ পড়তেই জানে না। কথা কয় না? আছে না? জানাজার নামাজের দ্বারা এদিক ওদিক টাকা একজন আরেকজন কি করে ও দেখে, ও পড়েও নেই। টাকা আছে, 3 লাখ টাকা দিয়ে হেলিকপ্টার হুজুর ভাড়া করে আনছে, বলে হুজুর আমার বাবার জন্য দোয়া করেন যাতে আমার আব্বা ডাইরেক্ট জান্নাতে যায়। হুজুর এত চেষ্টা করে চোখে পানি আসে না। আসবে কেন? তোর বাপের জন্য আমার কি ঠেকা পড়ছে, আমি কাঁদবো। আসতেছে না? কিন্তু ব্লাড কানেকশন, আল্লাহু আকবার। সন্তান যখন মৃত্যুর খবর পেয়ে যায়, পিতার জানাজায় যখন সন্তান দাঁড়িয়ে যায়, ওর জানাজার নামাজে দাঁড়াতে দেরি হয়, তার চোখ দিয়ে পানি বের হতে দেরি হয় না। ওই পানিটা নাকের ঢোকায় আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতা মাতাকে মাফ করে দেয়। সন্তান প্রত্যেক নামাজে দোয়া করে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এজন্য সন্তান ডিসি হবে, এসপি হবে, ব্যারিস্টার হবে, কিন্তু সবার আগে সন্তানটা কোরআন শিখবে। রাজি আছেন? কথা কেন ভাই? রাজি আছেন আপনারা? কারণ মরার পরে আপনার সন্তান যদি জানাজার নামাজ পড়াতে না পারে, আর চাইতে ব্যর্থতা আপনার জীবনে আর কিচ্ছু নাই। আপনি মনে করছেন ছেলে ডিসি হয়েছে আমি বড় সফল হয়ে গেছে। না না, সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাথে তার বাড়ির দিকে রওনা দিয়েছেন। তার বাড়িতে প্রবেশ করার পরে আল্লাহর নবী ডেকে বলে, জাবের মনটা বড় খারাপ,
বড় টেনশনে ফেলে দিলাম তোমাকে আমি জাবের। ও জাবের, আমি তো ভালো করেই জানি তোর বাড়িতে এত লোকের খাবার নাই, কিন্তু আমার সাহাবীদেরকে রেখে আমি তো একা আসতে পারি না রে যাবে। বিশ্বনবী জানেন না ওর বাড়িতে খাবার নাই? আল্লাহ নবী জানেন না? জানেন। তিনি তো স্মার্ট লিডার। কি লিডার? আমাদের মতো স্মার্ট। স্মার্ট বাংলাদেশ বলতে দেরি, ভাঙতে দেরি নেই। কথা কয় না কেন যুবকরা? বিশ্বনবী হলেন রিয়েল স্মার্ট। তিনি মডেল, তিনি শিক্ষক, ছাত্র, ডিসি, এসপি, জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, আইনজীবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদ, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, ইভেন প্রেসিডেন্ট, পৃথিবীর সর্বকালের, সর্বযুগের, সর্বস্তরের মানুষের জন্য যিনি মডেল, যিনি আদর্শ, তিনি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মডেল! আল্লাহর নবী সেনাপতির দায়িত্ব পালন করে যখন বাড়িতে ফিরলেন বিকাল বেলায়, কেমন স্বামী ছিলেন তিনি! ক্ষুধার্ত অবস্থায় তিনি যখন বাড়িতে ফিরলেন, আল্লাহ নবী দেখলেন তখনও পর্যন্ত বাড়িতে রান্না বান্নার কাজ শেষ হয় নাই। আল্লাহ নবী এক মুহূর্তের জন্য রাগান্বিত হলেন না। বিশ্ব নেতা, বিশ্ব লিডার, বিশ্ব নবী নিজ হাতে মা আয়েশার সাথে রান্না বান্নার কাজে সহযোগিতা করলেন। সুবহানাল্লাহ! বাচ্চাদেরকে আল্লাহ নবী কত ভালোবাসতেন। আল্লাহর নবী নামাজের সিজদার ভিতরে পড়ে আছেন। রাসূলের ছোট্ট নাতি হযরত হুসাইন আল্লাহর নবীর ঘাড়ের উপরে লাফ দিয়ে উঠে বসে আছে। আল্লাহ পাক ডেকে বলে, ও জিবরাইল, জলদি করে চলে যাও, আমার নবীর কানে কানে বলে দাও, যতক্ষণ পর্যন্ত রাসূলের নাতি হুসাইন ইচ্ছে করে ঘাট থেকে নেমে যাবে না, ততক্ষণ পর্যন্ত যেন আল্লাহ আমার নবী সিজদায় পড়ে থাকে। অথচ আমাদের সমাজে এমনও কিছু মুরব্বী আছে, বাচ্চারা যদি নামাজের সময় পিছনে লাফালাফি করে, উনি চিন্তা করে নামাজটা শেষ হোক, ওর খবর আছে। কথা কয় না কিছু আছে না? বাচ্চাদেরকে ঝাড়ি দেবেন। আমি তুরস্কে দেখেছি প্রত্যেকটা মসজিদের সামনে বাচ্চাদের খেলার জন্য পার্ক আছে। এই বাচ্চাদেরকে মসজিদমুখী করেন, কারণ এই বাচ্চারা আগামী দিনের ভবিষ্যৎ। কথা কয় না ভাই? আপনার বাচ্চা যদি মসজিদমুখী হয়, সে মাদকাসক্ত হবে না। কথা কন না, ঠিক না? এদেরকে নামাজি করে তোলেন। আল্লাহর নবী ফজরের নামাজের ইমামতি করছিলেন। বিশ্ব নবী আমার ফজর নামাজে বড় বড় সূরা তেলাওয়াত করতেন, কিন্তু আল্লাহর নবী একদিন ফজর নামাজে ছোট্ট 2টা সূরা দিয়ে নামাজটাকে শেষ করে দিলেন। ফজর নামাজের পরে সাহাবীরা আল্লাহ নবীর চারদিকে ঘিরে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো বিপদ হয়ে গেল নাকি? এত তাড়াতাড়ি কেন নামাজটাকে আপনি শেষ করে দিলেন? আল্লাহর নবী রেখে বলে, সাহাবে কেরাম, কোনো বিপদ হয় নাই। আমি যখন নামাজের ভিতরে দাঁড়িয়েছিলাম, একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আমার কান স্পর্শ করেছে। একটা বাচ্চার কান্নার আওয়াজ আমি শুনতে পেয়েছিলাম। তখন আমার মনে হয়েছে কোনো দুধ পানকারিনী মা হয়তো বা তার সন্তানকে নিয়ে নামাজের ভিতরে দাঁড়িয়েছে। আমি যদি বড় সূরা তেলাওয়াত করে নামাজটাকে দীর্ঘ করে দিতাম, ওই বাচ্চাটার দুধ পান করতে কষ্ট হয়ে যাবে। এই চিন্তা করে ছোট ছোট সূরা দিয়ে নামাজটাকে শেষ করে দিলাম। কি নবী আমরা পেয়েছি! বিশ্ব নবী দেখে বলে, যাবে চিন্তার কোনো কারণ নাই রে, যাবে তোর স্ত্রীকে বলে দে। কষ্ট হয়, 12টা পার হয়ে গেছে, এটা শেষ করলেই শেষ করে দিস। রাগ করতেছে নাকি আপনারা? আল্লাহর নবী রেখে বলে, যাবে তোর স্ত্রীকে বলে দে, সে যেন রুটি বানা বন্ধ না করে, বানাতেই থাকে, বানাতেই থাকে, বানাতেই থাকে। জাবের বলে, রাসূল, তা তো ভালো করেই বুঝলাম, কিন্তু এত আটা পাবো কই? কথা কয় না, আটা লাগবো না? আল্লাহর নবী রেখে বলে, যাবে আমি রাসূল দোয়া করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোর বাড়ির আটার ভিতরে বরকত দান করে দিবি। জোরে কর না সুবহানাল্লাহ। ও বন্ধু, বরকত কিন্তু আলাদা জিনিস। কথা কর না, ঠিক না? একজনে বেতন পায় 20,000, তার ফ্যামিলি সুন্দর চলে। আরেকজনে বেতন পায় 2 লাখ, ফ্যামিলি চলে না, ঘুষ খাওয়া লাগে আরো 3 লাখ। কথা কয় না ভাই? অবশ্য আপনাদের এলাকায় ঘুষ চলে না, সুদ চলে না, এগুলি চলে এদিকে, এদিকেও চলে। তাহলে 2 লাখ বেতন পাওয়ার পরও তার হয় না, তার মানে তার বরকত নাই। কথা কয় না ভাই, ঠিক না? তাহলে বরকত আলাদা জিনিস। বাংলাদেশের যত কম বেতনের চাকুরি, ইমাম আর মুয়াজ্জিনের, দারোয়ানের বেতন 12,000, 15,000, ইমামের বেতন 4,000, বাকি 3 মাস। বলে টাইলসটা হোক, এরপরে বেতন বাড়াবে। কি হোক, ওই টাইলস হওয়া পর্যন্ত না খেয়ে থাকবে নাকি? হ্যাঁ,
আহা, সৌদি আরবের সবচাইতে বেশি বেতন পায় কাবার ইমাম যারা। এজন্য সৌদির প্রত্যেকটা পিতা মাতা স্বপ্ন দেখে যাতে আমার সন্তানটা কাবার ইমাম হয়। সুবহানাল্লাহ। আজকে এই দেশে যদি আলেমদেরকে মর্যাদা দিতে পারতাম, এই দেশে আরো বড় বড় আলেম তৈরি হতো। সম্মানিত ভাইরা আমার, জাবের খুশি হয়ে গেলেন, তার স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী গো, আল্লাহ নবী দোয়া করে দিয়েছেন তোমার আটার ভিতরে আল্লাহ বরকত দান করে দিবেন, আটা বানা বন্ধ, রুটি বানা বন্ধ করবে না। রুটি বানাতে বানাতে রুটির স্তূপ হয়ে গেল। আল্লাহর নবীর সামনে রুটি আর গোস্ত পরিবেশন করে দেওয়া হলো। বিশ্ব নবী রেখে বলে যাবে, এবার রুটি আর গোস্তগুলি সাহাবীদের ভিতরে বন্টন শুরু করে দাও। অবশ্যই আল্লাহর নামে বিসমিল্লাহ বলে বন্টন শুরু করে দাও, কারণ যেই কাজে বিসমিল্লাহ আছে ওই কাজে বরকত আছে না। না, আমরা আজকে থেকে নিয়ত করব প্রতিটি কাজ আমরা আল্লাহর নামে বিসমিল্লাহ দিয়ে শুরু করব। রাজি আছেন? কথা কেন সবাই রাজি আছে? সবাই বলেন না, কাজের শুরুতে কি পড়বেন? খাবার শুরুতে কি পড়বেন? বিড়ি টানার শুরুতে কি পড়বেন? আপনাদের এলাকায় বিড়িখোর আছে? কি বলে, এদিকেও আছে? কে কে খান একটু হাত তুলেন তো দেখি। সব আল্লাহর ওলি বসে আছে এখানে। আলহামদুলিল্লাহ। প্রতিটি কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করলে জায়েজ হবে না। আপনি মদ খাবেন, খাবার শুরুতে বিসমিল্লাহ। আপনি যদি বিসমিল্লাহ পড়েন আপনি আল্লাহর সাথে কুফরি করবেন। এবার বিসমিল্লাহর কত পাওয়ার শোনেন। আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, বিশ্ব নবী বলেন, আপনি যখন বাড়ি থেকে বের হবেন, আপনি ঢাকা যাবেন, কলকাতা যাবেন, চট্টগ্রামে যাবেন, টাঙ্গাইলে যাবেন, আপনি যখন বাড়ি থেকে বের হবেন, বের হওয়ার সময় যদি আপনি পড়তে পারেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পরে আপনি যদি বাড়ি থেকে বের হতে পারেন, আপনি যতক্ষণ পর্যন্ত আবার বাড়িতে ফিরে আসবেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। হযরত জাবের বলেন, আমি বিসমিল্লাহ বলে বন্টন শুরু করে দিলাম। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর নামের কসম করে বলে সাহাবীদের ভিতরে বন্টন করতে 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 সব সাহাবীগুলি পেট ভর্তি করে খাবার পরেও আমি গোস্তের বাটি আর রুটির বাটির দিকে তাকায় দেখলাম একটা গোস্ত আর একটা রুটিও যেন কমে যায় নাই। চিৎকার মেরে সুবহানাল্লাহ। এটা রাহমাতুল লিল আলামিনের মুজিজা। আল্লাহ পাক বলেন, খোদার যন্ত্রণাতে ঈমানদারদেরকে আমি পরীক্ষা করি। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাল নষ্ট করার মাধ্যমে পরীক্ষা করি। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সিডর, আইলা, ঘূর্ণিঝড়, টর্নেডো হয় নাকি হয় না? এটা হলে পরে ফসলের ক্ষতি হয় নাকি হয় না? আল্লাহ পাক বলেন, ঈমানদারদেরকে আমি আল্লাহ পরীক্ষা করি। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, জান নেওয়ার মাধ্যমে পরীক্ষা করি। ওয়াত সামারাত, সামারাতের ব্যাখ্যা মুফাসসিররা করেছেন, অনেকের ছোট্ট ছোট্ট নাবালেগ সন্তান দুনিয়া থেকে বিদায় হয়। হয় নাকি হয় না? আল্লাহর নবী মেরাজের রজনীতে সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ করছিলেন, আল্লাহ নবী তাকায় দেখলেন ইব্রাহিম নবীর চতুর্দিক দিয়া ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করে। আল্লাহ নবী ডেকে বলে, জিবরাইল, এই বাচ্চারা কারা? হযরত জিবরাইল লিখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্টবেলায় নাবালেগ অবস্থায় যেই বাচ্চারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওই বাচ্চাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানে ইব্রাহিম নবীর কাছে পাঠায় দেয়। এই বাচ্চার পিতামাতা দুনিয়াতে যদি ধৈর্য ধারণ করতে পারে, কাল কিয়ামতের দিন এর পিতামাতাকে খুঁজে খুঁজে এই বাচ্চাগুলি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। যাদের ছোট্ট বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিশ্বনবীর কোন সন্তানকে আল্লাহ বড় হতে দেন নাই, ছেলে সন্তানকে। আমার মায়েরা বোনেরা ভালো করে শুনেন, আল্লাহ নবীর একজন ছোট্ট ছেলে ইব্রাহিম বিশ্বনবীর সাহাবীদের সামনে বক্তব্য দিচ্ছিলেন। আল্লাহর নবীর কানের মধ্যে খবরটাকে যেন পৌঁছাই দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাবালেগ ইব্রাহিম আর দুনিয়াতে নেই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বক্তব্য স্টপ করে দিলেন। বাড়িতে যাওয়ার পরে আল্লাহর নবী তাকায় দেখলেন ইব্রাহিমের মা হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইব্রাহিমের লাশটা একটা সাদা কাপড় দিয়া ঢেকে দিয়া ইব্রাহিমের লাশের পাশে পাথর হয়ে যেন বসে আছে। কারণ কলিজার ৩২টা নারী যারা সন্তান যখন বিদায় হয়ে যায়, মায়ের চাইতে কষ্ট পৃথিবীতে আর কেউ পায় না। সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিশ্বনবী রেখে বলে, মারিয়াম
আমার ইব্রাহিম কি দুনিয়াতে নাই? মারিয়া ইব্রাহিম, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম আর দুনিয়াতে নাই, আল্লাহর জিম্মায় চলে গেছে। আল্লাহর নবী বলে, মারিয়া ইব্রাহিমের মুখের সামনে থেকে একটু কাপড়টা সরাও, আমি একটু তার চেহারাটা দেখতে চাই। ইব্রাহিমের মুখের সামনে থেকে কাপড়টা সরানোর সঙ্গে সঙ্গে হযরতে মারিয়া লক্ষ্য করে দেখলেন আল্লাহ নবীর চোখের দুই কোণায় যেন পানি জমা হয়ে গেছে। আল্লাহর নবীর চোখে পানি দেখার সাথে সাথে হযরতে মারিয়া ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মৃত ব্যক্তির পাশে কাঁদতে নিষেধ করেছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার চোখের দুই কোণায় যেন পানি জমা হয়ে গেছে। আল্লাহ নবী রেখে বলে, মারিয়া রে, আমার কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি কি কষ্ট পাবো না রে মারিয়া? পিতার কাঁধে সবচাইতে ভারী জিনিস হলো সন্তানের লাশ, এর চাইতে ভারী জিনিস পিতার কাঁধে আর কিছু হতে পারে না রে মারিয়া। মারিয়া, আমি কথা দিলাম, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি কথা দিলাম এই ইব্রাহিম কাল কিয়ামতের দিন তোমারে খুঁজে খুঁজে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এজন্য ছোট্ট সন্তান যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার মায়েরা, আমার ভাইরা ধৈর্য ধারণ করবেন, এই সন্তানটা কিয়ামতের দিন আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। আর যুবকদেরকে আমি বলে যাই, আমার যুবকেরা, দুনিয়াতে যদি সম্মান চাও, দুনিয়াতে যদি ইজ্জত চাও, পিতামাতাকে খুশি রাখো। পিতামাতা খুশি হলে দুনিয়াও জয় করা যায়। কথা কয় না ভাই, ঠিক না? পীর সাহেব দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে। দিনাজপুরি হুজুর দোয়া করলে কবুল হতে পারে, নাও হতে পারে। কিন্তু মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে মোটেও দেরি করেন না।